হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মীনাক্ষী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটা বিশেষ রেসিপি কিন্তু শেয়ার করতে চলেছি। এই যে এগুলো কি বলো তো, বলতে পারবে নাকি? দেখো, এটা একদম ভাতের মতন লাগছে কিন্তু দেখতে। সবার বাড়িতে শীতকালে পিঠে পুলি রান্না হচ্ছে, আর আমাদের বাড়িতে দেখো বাজারের থেকে নিয়ে চলে এসেছে একদম ছোট্ট ছোট্ট যে চিংড়িগুলো হয়, এগুলোকে বোধহয় ধুপি চিংড়ি বলে অনেকে, আবার মানে বিভিন্ন লোকে বিভিন্ন রকম বলে, জানি না। তো এনেছে যখন, এবার রান্না তো করতেই হবে। তো অনেকটাই এনেছিল, পুরোটা তো নেইনি। ভালো করে ধুয়ে বেছে সেখান থেকে অল্প পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু বেশি পরিমাণেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে এর মধ্যে। আর আদা রসুন বাটাও তোমরা দিতে পারো, ব্যবহার করতে পারো। এবার দেখো, এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য। এখানে লঙ্কার গুঁড়ো চাইলেও দিতে পারো। আর সামান্য একটু কয়েক দানা চিনি জাস্ট দিচ্ছি, একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। এবারে দিয়ে দেবো বেসন, আর দিয়ে দেবো চালের গুঁড়ো। বেসনের থেকে চালের গুঁড়োটা একটু বেশি দেবে, বেসনটা বাইন্ডিংয়ের জন্য লাগবে, আর চালের গুঁড়োটা দিতে হবে বেশি, যাতে কি এটা মুচমুচে হয় অনেক বেশি। তো এবারে সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে আমি এই সব কিছুকে একটু মিশিয়ে নিয়েছিলাম, তারপরে হাত দিয়েই মেখেছি। হাত দিয়ে মাখলেই সব থেকে ভালো হবে আর কি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এটা রান্না করতে একটু মানে ধুতে পরিষ্কার করতে একটু সময় লাগলেও কিন্তু খেতে অসাধারণ একটা রেসিপি। আর ডাল ভাতের সঙ্গে এটা একেবারে একটা হিট আইটেম বলতেই হবে। তো যাই হোক, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশাতে মিশাতে তোমাদেরকে একটু বলে নিই যে যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। একটা ছোট্ট লাইক তোমাদের পেলে আমরা আমাদের কাজের অনেক উৎসাহ পাই। আর তার সঙ্গে সঙ্গে কমেন্টে অবশ্যই জানিও যে রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো, কথা বলতে বলতে মাখাটা কিন্তু হয়ে গেছে। এবারে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে আমি এগুলোকে গড়ে নিয়েছি, তারপরে সরাসরি সাদা তেলে ছেড়ে দিয়েছি। এবারে আর কোনো কাজ না, জাস্ট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া আর খেয়ে নেওয়া। দারুণ রেসিপি, বললাম কি, এটা ভাজার সময় একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল, অসাধারণ খেতে। আর আমি এখানে যে উপকরণগুলো দিয়েছি একদম মিনিমাম কিছু উপকরণ দিয়েছি, তোমরা চাইলে আরও অনেক কিছু এর মধ্যে অ্যাড করে এটাকে আরও অনেক বেশি মুখরোচক বানিয়ে তুলতে পারো। তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর তোমাদেরকে অনুরোধ করব, যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলেই তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে আবার আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।